সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি প্রথমে শেখাবো। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা তালিম। এখানে আওয়াল অর্থ প্রথমে, আনা অর্থ আমি, তালিম অর্থ শেখানো। আওয়াল আনা তালিম, আমি প্রথমে শেখাবো। সবসময় কাজ খুঁজতেছি। এর আরবি বাক্যটি হবে আলাতুল দুয়ার সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, দুয়ার অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আলাতুল দুয়ার সুগল, সবসময় কাজ খুঁজতেছি। সবাই দোয়া করবেন। এর আরবি বাক্যটি হবে কুল্লু নাফার সাবি দোয়া। এখানে কুল্লু নাফার অর্থ সবাই, সবি অর্থ করা, দোয়া অর্থ দোয়া। কুল্লু নাফার সাবি দোয়া, সবাই দোয়া করবেন। সবসময় ঘুমানো ভালো না। এর আরবি বাক্যটি হবে আলাতুল নুম মাফি জেইন। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম, জেইন অর্থ ভালো, মাফি জেইন অর্থ ভালো না। আলাতুল নুম মাফি জেইন, সবসময় ঘুমানো ভালো না। এটা আমার লুঙ্গি। এর আরবি বাক্যটি হবে হাদা উজার মালানা। এখানে হাদা অর্থ এটা, উজার অর্থ লুঙ্গি, মালানা অর্থ আমার। হাদা উজার মালানা, এটা আমার লুঙ্গি। এটা নাও কারণ এটা নতুন। এর আরবি বাক্যটি হবে শিল হাদা আসন হাদা জেদিদ। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, আসন অর্থ কারণ, জেদিদ অর্থ নতুন। শিল হাদা আসন হাদা জেদিদ, এটা নাও কারণ এটা নতুন। বাসার ভিতরে কেউ নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ দাখিল বেইত। এখানে মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ, দাখিল অর্থ ভিতরে, বেইত অর্থ বাসা। মাফি আহাদ দাখিল বেইত, বাসার ভিতরে কেউ নাই। এই পলিথিন ডাস্টবিনে ফেলে দাও। এর আরবি বাক্যটি হবে হাদা কিস এরমে জুবালা। এখানে হাদা অর্থ এই, কিস অর্থ পলিথিন, এরমি অর্থ ফেলে দাও, জুবালা অর্থ ডাস্টবিন। হাদা কিস এরমে জুবালা, এই পলিথিন ডাস্টবিনে ফেলে দাও। কিছু টাকা কম রাখো। এর আরবি বাক্যটি হবে নাগেস শোয়া ফুলুস। এখানে নাগেস অর্থ কম রাখা, শোয়া অর্থ কিছু বা একটু, ফুলুস অর্থ টাকা। নাগেস শোয়া ফুলুস, কিছু টাকা কম রাখো। আজ বাহিরে খুব অন্ধকার। এর আরবি বাক্যটি হবে আলিম বার্রাক কাতির জুলমা। এখানে আলিম অর্থ আজ, বার্রা অর্থ বাহির, কাতির অর্থ অনেক, জুলমা অর্থ অন্ধকার। আলিম বার্রাক কাতির জুলমা, আজ বাহিরে খুব অন্ধকার। আমার টাকা বেশি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি নাই, ফুলুস অর্থ টাকা। আনা মাফি জিয়াদা ফুলুস, আমার টাকা বেশি নাই। এটার দায়িত্ব আমার না। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মাসুল। এখানে হাদা অর্থ এটার, আনা অর্থ আমার, মাফি অর্থ না বা নাই, মাসুল অর্থ দায়িত্ব। হাদা আনা মাফি মাসুল, এটার দায়িত্ব আমার না। এখানে দাঁড়ানো নিষেধ। এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকফ মমনু। এখানে হেনা অর্থ এখানে, ওয়াকফ অর্থ দাঁড়ানো, মমনু অর্থ নিষেধ। হেনা ওয়াকফ মমনু, এখানে দাঁড়ানো নিষেধ। বাহিরে প্রচন্ড গরম। এর আরবি বাক্যটি হবে ওয়াজিদ হার বাররা। এখানে ওয়াজিদ অর্থ বেশি বা প্রচন্ড, হার অর্থ গরম, বাররা অর্থ বাহিরে। ওয়াজিদ হার বাররা, বাহিরে প্রচন্ড গরম। আমার বন্ধু লোক ভালো। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক নফর কয়েস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু,
নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। আনা সাদিক নফর কয়েস, আমার বন্ধু লোক ভালো। হ্যাঁ সে জানে, এর আরবি বাক্যটি হবে আইওয়া হুয়া মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা। আইওয়া হুয়া মালুম, হ্যাঁ সে জানে। আমার কর্মচারী লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা আমেল, আমার কর্মচারী লাগবে। অবশ্যই কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ দরকার, সুগল অর্থ কাজ। লাজিম আবগা সুগল, অবশ্যই কাজ দরকার। এখন কি তার কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া আবগা সুগল। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। আলহিন হুয়া আবগা সুগল, এখন কি তার কাজ দরকার। সে নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। সে সৌদি এসেছে 3 মাস, এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি সৌদি তালাতে শাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, তালাত অর্থ 3, শাহার অর্থ মাস। হুয়া ইজি সৌদি তালাতে শাহার, সে সৌদি এসেছে 3 মাস। কিন্তু কাজ পাচ্ছে না, এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। লেকিন মাই হাতছেল সুগল, কিন্তু কাজ পাচ্ছে না। মুদির সে গরিব লোক, এর আরবি বাক্যটি হবে মুদির হুয়া মিসকিন নফর। এখানে হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। মুদির হুয়া মিসকিন নফর, মুদির সে গরিব লোক। আকামা এসেছে নাকি আসেনি, এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি অলামা ইজি। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, ওলা অর্থ নাকি, মা ইজি অর্থ আসেনি। ইকামা ইজি অলামা ইজি, আকামা এসেছে নাকি আসেনি। সে আজকে আকামা পেয়েছে, এর আরবি বাক্যটি হবে হুয়া হাতছেল ইকামা আলিয়ম। এখানে হুয়া অর্থ সে, হাতছেল অর্থ পাওয়া, ইকামা অর্থ আকামা, আলিয়ম অর্থ আজ। হুয়া হাতছেল ইকামা আলিয়ম, সে আজকে আকামা পেয়েছে। কি সমস্যা তার, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ সে বা তার। এস মুশকিলা হুয়া, কি সমস্যা তার। মুদির এটা আমার বন্ধু, এর আরবি বাক্যটি হবে মুদির হাদা সাদিক মালানা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। মুদির হাদা সাদিক মালানা, মুদির এটা আমার বন্ধু। তোমার সাথে এটা কে, এর আরবি বাক্যটি হবে হাদা মিন ইনতে সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, ইনতে অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হাদা মিন ইনতে সাওয়া সাওয়া, তোমার সাথে এটা কে। আলহামদুলিল্লাহ আমি ভালো, এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। হে মুদির কেমন আছেন, এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির কেইফা হালেক। এখানে ইয়া মুদির অর্থ হে মালিক, কেইফা হালেক অর্থ কেমন আছেন। ইয়া মুদির কেইফা হালেক, হে মুদির কেমন আছেন। সে গাড়ি চালাতে জানে, এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। হুয়া মালুম সাইয়ারা, সে গাড়ি চালাতে জানে।
পরে তুমি কাজটি করিও। এর আরবি বাক্যটি হবে বাদেন ইনতা সাউই সুগল। এখানে বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। বাদেন ইনতা সাউই সুগল, পরে তুমি কাজটি করিও।